এই 12 গোত্রের সবাই বনি ইসরাইলের গোষ্ঠীর লোক। তারা সবাই মূসা পয়গম্বরের প্রতি ঈমান এনেছিলেন। এই 12 গোত্রের লোক যদি এক রাস্তা দিয়ে যাইতে যায় তাহলে দেরি হয়ে যেতে পারে, আর ফেরাউনের কওমের লোকেরা এসে মূসার সাহাবীদের কলার টেনে ধরতে পারে পেছন দিয়ে। এই জন্যে যেন 12টা রাস্তা দিয়ে সহজে সুন্দরভাবে সবাই একসঙ্গে পার হয়ে যেতে পারে, এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, সমুদ্রের মধ্য দিয়ে কয়টা রাস্তা তৈরি করে দিলেন? 12টা রাস্তা তৈরি করে দিলেন। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই 12টা রাস্তা যখন তৈরি করে দিলেন, মূসা পয়গম্বর ওনার কওমের লোকেদেরকে নিয়ে যখন বাহরে আহমারের মধ্যবর্তী জায়গায় অবস্থান করছেন, ফেরাউন তখন তার দলবল নিয়ে বাহরে আহমারের একেবারে কিনারে এসেছে। এবার ফেরাউন এসেই বাহরে আহমারের ভিতর নেমে না গিয়ে পিছনে তাকিয়ে তার কওমের লোকেদেরকে বলছে, আমি যে তোমাদেরকে বারবার বলি যে আমি খোদা, কিন্তু তোমাদেরকে তো কোনো নিদর্শন দেখাই না। তাফসিরের কিতাবের ভিতরে আসছে, ফেরাউন তার কওমের লোকেদেরকে বলল, আমার নিদর্শন দেখো, নদীর মধ্যে দিয়ে চলার জন্য আমি শুষ্ক চলাচলের উপযোগী করে 12টা রাস্তা তৈরি করে দিয়েছি। নাউজুবিল্লাহ বলবেন না। জড়ে কলা গাছ ভাঙে আর কবিরাজের কেরামতি বাড়ে। মসজিদ করার জন্য টাকা দেয় বহিরাগত দেশের লোকজন, আর নিজের বলে চালায় দেয় কিছু শাসকেরা, ঠিক না বেঠি? হ্যাঁ, জনগণের পকেটের টাকা কেটে বিরাট বিরাট সেতু হয়, বিরাট বিরাট রাস্তা হয়, আর কেউ কেউ বলে যে আমি করে দিয়েছি, আমি করে গিয়েছি, সারা জীবন আমার নাম থাকবে। এটা কি রাজনীতি হয়ে যাচ্ছে নাকি? আবার বললেন না যে হুজুর রাজনীতি করে না, আমি কোনো রাজনীতি করছি না। সম্মানিত উপস্থিতি, যারা এই কাজগুলো করে, জনগণের পকেট কেটে যারা নিজের নাম বলে চালিয়ে দেয়, তাদেরকে আর কিছু বলবো না, শুধু বলবো এটা মনুষ্যত্বের চরিত্র না, এটা ফেরাউনের চরিত্র। আহা, কথা বলে না। যারা কথা বলছে না মনে হয় ওই গ্রুপের লোক। সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল করেন, যখন মূসা পয়গম্বর কিনার মধ্যবর্তী অবস্থানে, ফেরাউন তখন কিনারে। ফেরাউন যখন এই কথা বলল যে এই রাস্তা আমি তৈরি করছি, তখন তার দলবল বলছে, ঠিক আছে, আপনি যদি তৈরি করে থাকেন তাহলে নামেন না কেন? ফেরাউন নামতে তারপরেও ভয় পাচ্ছে, চিন্তা করছে, ওর মনে তো ভয় আছে, মূসা ওই পাশে উঠে গেলে আমি তখন মাঝখানে থাকবো, আল্লাহ যদি আমার নিশ্চিহ্ন করে দেয়। কোরআনের মধ্যে ভয় আছে না নাই? আছে না নাই? এজন্য দেখবেন একবার বলে যে দুর্গার গজে চড়ে আপনার দেশে সাফল্য আসে, মানুষেরা ভালো খাইতে পারে, আরেকবার বলে যে আমি তাহাজ্জুদ কোনোদিন মিস করি না। কথা ঠিক না বেঠিক? একবার মন্দিরে গিয়ে দেখেছি তো, একবার এরকম দিচ্ছে, আবার বলছে যে আমার কোনোদিনও তাহাজ্জুদ মিস হয় না। আবার এরাই উলামায়ে কেরামদেরকে বলছে ধর্ম ব্যবসায়ী। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠিক? পূজার সময় মন্দিরে, নির্বাচনের সময় মসজিদে, আবার তারাই উলামায়ে কেরামদেরকে বলছে কি বলেন তো? ধর্ম ব্যবসায়ী। গণতান্ত্রিক নেতা নির্বাচনের আগে ধর্মীয় বেশ ধারণ করে ধর্মীয় মাহফিলে নির্বাচনের সফলতা চায়, আবার নির্বাচনের পরে টুপি খুলে পাঞ্জাবি খুলে উলামায়ে কেরামদের উপরেই সবচাইতে বেশি নির্যাতন চালায় আল্লাহর জমিনে। তাদের চাইতে বড় ধর্ম ব্যবসায়ী আর কেউ নাই। হাত তুলে বলা লাগবে ঠিক না বেঠে? সম্মানিত উপস্থিতি, ভয় লাগতেছে আপনাদের? ভয়ের দিন চলে গেছে না, সামনে আবার আসতেছে। বলবো পর্যায়ক্রমে, তাফসিরে বলবো। শুনতে রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে দেখা দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। মূসা পয়গম্বর ওই পাশে উঠে গেছে প্রায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, জিবরিল আমিন, ফেরাউন তো নামতে ভয় পায়, তুমি ওর একটু সাহস জোগাও না। তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে আসছে, আল্লামা শফি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, এবার হযরতে জিবরিল আমিন একটা কালো ঘোড়ার উপরে মানুষের বেশ ধারণ করে ফেরাউনের পাশ ঘেঁষে বাহরে আহমারের ভিতর ঢুকে পড়লেন। ফেরাউন এবার মনে মনে চিন্তা করলো যে শেষে এই ব্যক্তির ঢুকেও যদি কোনো সমস্যা না হয় তাহলে মনে হয় আমারও কোনো অসুবিধা হবে না।
এই জন্য জিবরিল আমিনের অনুসরণ করে তার দলবল নিয়ে আবার ওই বাহরে আহমারের ভিতর ঢুকে গেলেন। যখন ফেরাউন মাঝখানে, মুসা পয়গম্বর তার দলবল নিয়ে ওই পাশে উঠে গেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রহমতে মুসা পয়গম্বর বাহরে আহমারের অপর পাশে উঠে গিয়েছে, ফেরাউন তখন মধ্যবর্তী অবস্থান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বাহরে আহমারকে নির্দেশ দিলেন, একত্রিত হয়ে যাও আর ফেরাউনকে তার দলবল সহ জমিন থেকে নিশ্চিহ্ন করে দাও। বলেন আল্লাহু আকবার। এবার বাহরে আহমারের পানিগুলি একত্রিত হতে আরম্ভ করল, সব পানি একত্রিত হয়ে গেল। ফেরাউন তার দলবল সহ যখন পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে, এবার ফেরাউন আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলছে, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। কোন আল্লাহর উপর আমি ঈমান আনলাম? যেই আল্লাহ মুসা এবং বনি ইসরাঈলদেরকে বাহরে আহমার থেকে মুক্তি দিয়েছেন, জমিনের ওই পাশে উঠতে সাহায্য করেছেন, বনি ইসরাঈল এবং মুসার আল্লাহর উপর আমি ঈমান আনলাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়েছেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুমি ঈমান এনেছো, অথচ ইতোপূর্বে ফাসাদকারীদের মধ্যে সবচাইতে বড় ফাসাদকারী তুমি ছিলা। জোরে বলেন ঠিক না বেঠিক? মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, তখনও যদি ফিরাউন বলতো সেই আল্লাহর উপর ঈমান আনলাম যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ আমি ফিরাউনকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর উপর ঈমান আনলাম, হয়তোবা আল্লাহ তাআলা রব্বুল আলামিন তখনও ফিরাউনকে বাঁচিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ফিরাউন কোনো অবস্থাতেই আল্লাহকে নিজের রব বলে স্বীকারোক্তি দেয় কখনোই আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে নিজের রব বলে স্বীকারোক্তি দেয় নাই। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে কোনো অবস্থাতেই ক্ষমা করেন নাই। আমরাও যখনই কোনো বিপদে পড়ব তখনই আমরা কার কাছে সাহায্য চাইব? জোরে বলেন না, কার কাছে সাহায্য চাইব? সকল বিষয়ে কার উপর তাওয়াক্কুল করব? একজন মানুষ ঢাকা থেকে বাড়ি আসবে, তার বাড়িটা হলো ভেরচি। যখন শুকনগরে তাকে বাস থেকে নামিয়ে দিয়েছে রাত 2টার সময়, এবার সে এখান থেকে ভেরচি পর্যন্ত হেঁটে হেঁটে বাড়ি যাবে। কি করলো? চিন্তা করলো যদি স্ট্যান্ডে কোনো একটা মাহিন্দ্রা পাওয়া যায় অথবা কোনো একটা ভ্যান পাওয়া যায়। খুঁজে দেখলো কোনো ভ্যান পাওয়া যায় না। এবার চিন্তা করলো যদি কোনো একজন মানুষ পাওয়া যায় আমার বাড়ির পাশের, তার সঙ্গে গল্প করতে করতে বাড়ি পর্যন্ত চলে যাব। এবার কোনো মানুষও পেল না, যখন কোনো ভ্যানও পেল না, রিক্সাও পেল না, মাহিন্দ্রাও পেল না, সিএনজিও পেল না, গল্প করার জন্য একজন মানুষও পেল না। এবার মনে মনে চিন্তা করছে আল্লাহর উপর ভরসা করে হেঁটে যাই। কথা বলেন না? সবার শেষে ভরসা করছে কার উপরে? সবার শেষে ভরসা কার উপর? অথচ আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়েছেন না, সবার শেষে আমার উপর ভরসা নয়, সর্বপ্রথম আমার উপর ভরসা করো। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার জন্য দুনিয়াবি জিন্দেগির সব কিছু সহজ করে দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ।